নমস্কার, লিমা হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার, যেটির জন্য প্রথমে কয়েকটি কাঁচা আম আপনাদেরকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এরপর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা স্বাদ মতন, সেগুলোকেও ভালো করে আমি জলে ধুয়ে নেব। কাঁচা আমগুলোকে একটি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব এবং কাঁচা লঙ্কাগুলোকেও সেগুলোকে একটি ঝুড়ির মধ্যে নিয়ে কিছু ঘন্টার জন্য আমি রোদে শুকোতে দেব। এবারে কিছু ঘন্টা পর কাঁচা আমগুলোকে রোদের থেকে এনে আমি ছোট ছোট টুকরো করে প্রথমে সেগুলোকে কেটে নেব। তো দেখতেই পারছেন আমি যেভাবে কাটছি, আপনারাও ঠিক এইভাবেই সেম প্রসেসে ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নেব। ঠিক একই রকমভাবে আমি কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে আমের টুকরো এবং কাঁচা লঙ্কার টুকরোগুলোকে আপনারা কেটে নিয়ে সেগুলোকে একটি মিক্সির মধ্যে আপনারা দিয়ে দেবেন। মিক্সি কিংবা চপারের মধ্যে আপনারা দিতে পারেন। আমি মিক্সির মধ্যে করেছি। প্রথমে আমগুলোকে মিক্সির মধ্যে দিয়ে আমি সামান্য আধ ভাঙা করে টুকরো টুকরো করে নেব। দেখতেই পারছেন আমি কীভাবে করেছি, ঠিক এইভাবেই করবেন। এরপরে আমি একইভাবে কাঁচা লঙ্কাগুলোকেও আমি মিক্সি করে নেব। আমার কাঁচা লঙ্কাগুলো মিক্সি করা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ওই কাঁচা আমের মধ্যে ঢেলে দিয়ে দেবো। এবারে আচারের জন্য যে মশলাগুলো আমার প্রয়োজন, মৌরি, ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে এবং গোলমরিচ, এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই। এগুলোকে কিছুক্ষণের জন্য আমি রোদে রেখে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আমার ভাজা মশলা গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি ওই কাঁচা আম এবং কাঁচা লঙ্কা কুচিগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আপনারা যার যার স্বাদ মতন আপনারা দেবেন। এরপর আমি 1 চামচ মতন, 1 থেকে 1.5 চামচ মতন আপনারা হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এবং আমি কিছুটা বিট লবণ দিয়েছি। তার সাথে আমি এবার কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। এই সবগুলো উপকরণ দিয়ে আপনারা ভালো করে মিক্সড করে নেবেন কিছুক্ষণ সময় নিয়ে। এরপর আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে সবগুলোকে আমরা একসাথে মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন সর্ষের তেল আমের উপরে দিয়ে দেব। দিয়ে সেগুলোকে ভালো করে আবারও মিক্সড করে নেব। কিছুটা সময় নিয়ে এগুলো আলতো হাতে করবেন। আমার কাঁচা আমের আচার তৈরি হয়ে গেছে এবং এটাকে আমি এখন 2 থেকে 3 দিনের জন্য রোদে দেব। 2 থেকে 3 দিন পর আমি এটাকে একটি কাঁচের বাটিতে করে আপনাকে দেখাচ্ছি। আপনারা এটাকে একটি কাঁচের বয়মে রেখে দেবেন। এরপর 7 থেকে 8 দিন আপনারা রোদে দিয়ে রাখতে পারেন। সত্যি বলতে আপনারা বিশ্বাস করুন, এটি খেতে খুবই সুস্বাদু হয় এবং এটি অনেক দিন আপনি রাখতে পারবেন, নষ্ট হওয়ার কোনো রকম ভয় নেই। আপনারা সবাই একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।